আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। জুলাই সনদ আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দেব না। বারবার দল বদল করা ফরাজি এবার হাত পাখার প্রার্থী, বিএনপির বিপক্ষে কি জয় পাবে? ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল দিতে হবে বললেন দুরু। হাসিনার রায়ের দিন বিশৃঙ্খলা হলে ঠেকানোর দায়িত্ব কাদের, জানালেন আমির খসরু। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জুলাই সনদ আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দেব না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের দিকে ইঙ্গিত করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় সংসদে সার্বভৌমত্ব যাতে খর্ব না হয় সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করতে দেব না। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না, সংবিধান সংশোধন করা যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত ও সচেতন নারী সমাজ শীর্ষক ও মৌন মিছিল ও সমাবেশের আয়োজক নারী ও শিশু অধিকার ফোরাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই সিদ্ধান্ত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই সিদ্ধান্তকে স্বাগত জানান সালাউদ্দিন আহমেদ। জুলাই জাতীয় সনদ যেভাবে শহীদ হয়েছে তা প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য। এ প্রসঙ্গে তিনি বলেন, এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক কোনো প্রস্তাব যদি দেওয়া হয় তা জনগণ বিবেচনা করবে। জাতীয় সংসদের সার্বভৌমত্বের প্রশ্নের বিএনপি স্বেচ্ছার থাকবে বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌমত্ব কোনোভাবে ক্ষুণ্ণ হোক তা আমরা চাই না। সেজন্য কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বের উপর কোনো হস্তক্ষেপ করা আমরা মেনে নিতে পারি না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশে একটি রাজনৈতিক দল যারা ধর্মের নামে রাজনীতি ব্যবসা করে, জান্নাতের টিকিট বিক্রি করে, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হতে নারীর নির্যাতিত হচ্ছেন। তারা চায় এ দেশের নারীরা অন্তর্মহলে বন্দী থাক, দেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাক, যেন এই দেশে নারীর অগ্রগতি না হয়। নারীর কর্মঘণ্টা কমানো হলে কর্মসংস্থান কমে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। সালাউদ্দিন বলেন, নারীরা তাদের কর্মস্থলে সম্মানের সঙ্গে চাকরি করবে এবং সঠিক কর্মস্থানের জন্য কর্মঘণ্টা অনুযায়ী কাজ করবে এবং যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করবে। নারীর কর্মকাণ্ডা কমানোর সঙ্গে কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক। আমরা চাই নারীর কর্মসংস্থান বৃদ্ধি করা হোক। যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাহলে যারা অফিস, আদালত, কল কারখানা পরিচালনা করেন তারা নারীদের চাকরি দিতে চাইবেন না, ফলে নারীদের কর্মসংস্থান কমে যাবে। বারবার দল বদল করা ফরাজি এবার হাত পাখার প্রার্থী, বিএনপির বিপক্ষে কি জয় পাবে? বরিশাল বিভাগের 3টি গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতার নতুন সমীকরণ তৈরি করেছে চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ করে পিরোজপুর 3, বরিশাল 5 ও পটুয়াখালী 4 এই 3টি আসনে দলটির হাত পাখা প্রতীক বিএনপির ভোট ঘরে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একটি মাত্র উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর 3 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সাবেক সংসদ সদস্য ডক্টর রুস্তম আলী ফরাজি 4 বার এই সাবেক এমপি রাজনৈতিকভাবে বারবার দল বদলের রেকর্ডের জন্য ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু। 1996 সালে জাতীয় পার্টির প্রার্থী হয়ে প্রথমবার নির্বাচিত হন তিনি। এরপর 2001 সালে বিএনপির টিকেটে জয়, 2008 সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজয়, 2014 সালে আবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে জয়, 2018 সালে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে বিজয় এবং 2024 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজয় এবং নাটকীয় ওঠানামায় ভর ফরাজির রাজনৈতিক ক্যারিয়ার। চলতি বছরে তিনি যোগ দিয়েছেন ইসলামী আন্দোলনে এবং আসন্ন জাতীয় নির্বাচনে তিনি লড়বেন হাত পাখা প্রতীকে। দল পাল্টানো নিয়ে সমালোচনা থাকলেও মোটবাড়িয়ার ফরাজির একটি ব্যক্তিগত ভোট ব্যাংক রয়েছে বলে অনেকেই মনে করেন। দীর্ঘদিন বিনা পয়সা চিকিৎসা দেয়া মাধ্যমে দরিদ্র মানুষের মধ্যে তিনি জনপ্রিয়তা গড়ে তুলেছেন। এই জনপ্রিয়তাই কি ইসলামী আন্দোলনের পক্ষে ভোট রূপ নেবে?
প্রশ্নটি এখনো এলাকায় আলোচনার কেন্দ্রে। তবে স্থানীয় বিএনপি মনে করেন ফরাজির অতি দলবদল এবার তার জন্যই কাল হয়ে দাঁড়াবে। পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কিসমত বলেন, রুস্তুম আলী ফরাজির চরিত্র বুঝে ফেলেছে মঠবাড়িয়ার মানুষ। তার রাজনীতিতে যে কেবলই সংসদ সদস্য হওয়ার জন্য তা এখন সবাই জানে। ক্ষণে ক্ষণে রং বদলানো নীতি আদর্শহীন মানুষকে এবার আর ভোট দেবে না ভোটাররা। বিএনপির নেতাদের দাবি হলো দল ছেড়ে যাওয়া মানে দলের ভোট নিয়ে যাওয়া নয়, বরং ধানের শীষের পক্ষে এবার জনজোয়ার তৈরি হয়েছে, যা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে বিএনপিকেই সুবিধা দেবে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল দিতে হবে দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জাতীয় একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। দেশের মানুষ প্রায় 20 বছর ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। তাই আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। শুক্রবার বিকেলে নাটোরের তেগড়িয়া কদমতলা বাজারে স্থায়ী বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, আওয়ামী লীগ দেশের শাসনের নামে জাতির উপর যে হত্যা, গুম, লুটপাট, নির্যাতন করেছে, এগুলোর বিচার বাধাগ্রস্ত করতে পাশের দেশে বসে অনলাইনে লকডাউন ঘোষণা দিচ্ছে। দেশে তাদের কর্মী সমর্থক না থাকায় এআই প্রযুক্তির মাধ্যমে তারা মিছিলের ভিডিও তৈরি করছে, জাতিকে বোকা বানানোর অপচেষ্টা করছে। আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ যুবলীগ, ছাত্রলীগকে প্রতিহত করার জন্য দেশের ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। আওয়ামী লীগের সব অপতৎপরতা রুখে দেওয়া হবে। দুলু বলেন, শেখ হাসিনা ও তার সাবেক এমপি মন্ত্রীরা দেশ ছাড়া হয়ে ভারতে পালিয়ে থেকে বাংলাদেশকে অশান্ত করতে নিজেদের অনুসারীদের দিয়ে দেশে অগ্নি সন্ত্রাস করছে, মানুষের জীবনকে অশান্ত করছে। আগুন দিতে গিয়ে যারা হাতে নাতে আটক হয়েছে তাদের কথা থেকেই প্রমাণ হয়েছে আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে আসতে না পেরে রাতের আধারে কিছু গাড়ি ঘোড়ায় অগ্নিসংযোগ করছে। দুলু বলেন, আওয়ামী লীগ টাকা দিয়ে লোক ভাড়া করে 2-1 জায়গায় ঝটিকা মিছিল করে খুনি হাসিনা ও তার এমপি মন্ত্রীদের বিচার ঠেকাতে পারবে না। স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মুস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রাইহান ভুলু। হাসিনার রায়ের দিন বিশৃঙ্খলা হলে ঠেকানোর দায়িত্ব কাদের, জানালেন আমির খসরু। জুলাই অভ্যুত্থানে মানব বিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় আগামী 17 নভেম্বর ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের ঘোষণাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা হলে তা ঠেকানোর দায়িত্ব কাদের, সেটি স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। হাসিনার মামলার রায়ের দিন কোনো বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হলে তা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে, এমন মন্তব্য করে আমির খসরু বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। শুক্রবার চট্টগ্রামে হোটেল মেরিনোসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের আয়োজনে মেডিকেল ভ্যালু ট্রাভেল সমিট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাংবাদিকরা বিএনপির নীতি নির্ধারণীয় পর্যায়ের এই নেতার কাছে প্রশ্ন ছিল, আগামী 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানব বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে করণীয় কি? জবাবে সাবেক মন্ত্রী আমির খসরু বলেন, বিশৃঙ্খলা তো ঠেকানো আইন শৃঙ্খলাকারী বাহিনীর দায়িত্ব। এই দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের নয়। আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে আস্তে আস্তে। দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখা। আর